এই নাস্তা না খেলে একদমই মিস করবেন। এমন কুড়মুড়ে আর মজার, মুখে দিলেই মিলিয়ে যাবে। খেতে যে কি মজার সেটা আর আমি বলে বোঝাবো না, দেখে দেখে নিশ্চয়ই ভুলে গিয়েছেন। মাঝে মাঝে কিন্তু এমন নাস্তা খেতেই মন চায়, তাই না? তো একদমই সহজ রেসিপিতে আজকে তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে। প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, ঘি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। সুন্দর ফ্লেভার আর মজার জন্য ঘি ব্যবহার করছি। একটা ডিমের কুসুম দিয়ে দিচ্ছি। ঘিয়ের পরবর্তীতে কিন্তু চাইলে আপনারা রান্নার তেলও ব্যবহার করতে পারেন। এবার খুব ভালোভাবে ডিমের কুসুম, চিনি, ঘি একসঙ্গে ময়দার সাথে খুব ভালোভাবে ডলে ডলে মিশিয়ে নিলাম। মিশানোর পর নর্মাল ঠান্ডা পানি অল্প অল্প করে দিয়ে আমি ডো তৈরি করে নিচ্ছি। টাইট ফিট একটা ডো তৈরি হবে। অবশ্যই অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটাকে তৈরি করে নিতে হবে। আমার এখানে ডো তৈরি হয়ে গেল। মসৃণ আর টাইট ফিট একটা ডো আমি তৈরি করে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। ফাঁকে আমি চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি। 1.5 কাপ পরিমাণ পানিতে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। ঘন একটা শিরা হবে। এর মধ্যে সুন্দর ফ্লেভারের জন্য আমি একটু জাফরান দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, না দিলেও হবে। এই শিরাটা একটু আঠালো এবং ঘন শিরা হবে। লো হিটে আমি শিরাটা বসিয়ে রেখেছি, পরে দেখিয়ে দিব কেমন হয়েছে শিরা। এখন আমি 15 মিনিট পর এই ডোটাকে আবারও একটু ময়ান করে গোলাকার করে এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে একটা বড় সাইজের রুটি বেলে নিচ্ছি। প্রথমে রুটিটা একটু মোটাই হবে। আমি এবার পরোটার মতো ভাঁজ করে নিব। উপরে আবারও কর্নফ্লাওয়ার দিয়ে দিব দুটি পাশেই। আমি যেভাবে করে নিচ্ছি দেখে দেখেই বুঝে নেবেন। পরোটা যেভাবে তৈরি করি ঠিক সেভাবেই ভাঁজটা দেব, আর অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিতে হবে। এখন এই পরোটার ভাঁজটাকে আবারও 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এদিক থেকে আমার শিরা তৈরি হয়ে গেল। একতারিও ঘন একটা শিরা হয়েছে। যেমনটা করে জিলেপির শিরা আমরা তৈরি করি ঠিক তেমনই শিরাটা হবে। শিরা নামিয়ে রেখে দিলাম 15 মিনিট পর। এবার আমি এই পরোটার ভাজের শেপ থেকে এভাবে করে 4টি ভাগে ভাগ করে নিলাম একটা ছুরি দিয়ে। প্রথমে একটি ভাগ আমি এভাবে করে একটু পাতলা করে বেলে নিচ্ছি লম্বাভাবে। তারপর যেভাবে ভাজটা দেব আপনারা দেখলেই বুঝবেন। উপর থেকে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। ঠিক এভাবে করে পরোটার মতো ভাজ করে নিচ্ছি। আরও একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। ঠিক এভাবেই ভাজটা দেব। এবার পাতলা করে বেলে নেব পরোটাটা।